ছাত্রদল সভাপতি কাজী রনকুল ইসলামকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে আরও অনেকেই পদ হারানোর আতঙ্কে আছেন। ২৯ জুলাই অবস্থান কর্মসূচিতে দায়িত্বে অবহেলায় অভিযুক্ত নিষ্ক্রিয় নেতাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছে বিএনপি। পর্যাপ্ত অনুসন্ধান শেষে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে উপযুক্ত ও কঠিন শাস্তিমূলক ব্যবস্থা। বিস্তারিত ফারজানা লিনার প্রতিবেদনে। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে এক দফার আন্দোলনে রাজপথে সক্রিয় বিরোধী দল বিএনপি। দলটি বলেছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরতে হবে, এরপর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপির এক দফা এক দাবি। এদিকে দাবি আদায়ে দলীয় কর্মসূচিতে দায়িত্ব পালনে নেতাদের অবহেলা ও নিষ্ক্রিয়তার অভিযোগে শুদ্ধি অভিযান শুরু করেছে বিএনপি। এ পদক্ষেপের অংশ হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ২৯ জুলাই রাজধানী ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচিতে যে নেতারা কর্মসূচি সফল করতে দায়িত্বে অবহেলা করেছেন এবং যাদের নিষ্ক্রিয়তার কারণে অবস্থান কর্মসূচি ব্যর্থ হয়েছে, তাদের সবার বিরুদ্ধেই অনুসন্ধান চলছে। ইতোমধ্যে অনেককে তাৎক্ষণিক ভর্ৎসনা করা হয়েছে, আবার অনেককেই শেষবারের মতো সুযোগ দেওয়া হয়েছে। এসব নিষ্ক্রিয় নেতাদের অনেককে কৌশলে দায়িত্ব থেকে সরিয়ে সাইডলাইনে বসিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক বিএনপি নেতা জানিয়েছেন, সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ওই দিন অবস্থান কর্মসূচি পালনে নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছিল। ঢাকা মহানগর দক্ষিণে বিপুল সংখ্যক নেতাকর্মী থাকলেও মহানগর উত্তরে নেতাকর্মীদের উপস্থিতি ছিল কম। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনেকেই কর্মসূচিতে অংশ নেননি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নির্ভরযোগ্য সূত্র বলছে, ২৯ জুলাই রাজধানীর ৪টি স্থানে দায়িত্বশীল নেতাদের ভূমিকা পুঙ্খানুপুঙ্খ যাচাই করছেন দলের নীতি নির্ধারকেরা। এদের মধ্যে অনেককে ওই দিন ফোন করেও পাওয়া যায়নি। অনেকে কর্মসূচি নির্দিষ্ট স্থানে না গিয়ে নিজের মতো নিরাপদে মিছিল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। অনেকে নেতাকর্মীর সঙ্গে সমন্বয় না করে বোকার মতো গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ সংঘর্ষের পরপরই নেতাকর্মী রেখে পালিয়ে গেছেন। অনেকে দায়িত্বশীল নেতাকে ব্যর্থ করতে নিজের অনুসারীদের না নিয়ে নিজে এককভাবে মাঠে হাজির হয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তদন্ত করে ওই দিনের ঘটনার সার্বিক প্রতিবেদন তৈরি করেছেন বলে জানা গেছে। বিএনপি নেতারা বলছেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দলের হাইকমান্ড সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছেন। অনেকের বিরুদ্ধে প্রকাশ্যে ব্যবস্থা নেওয়া হলেও অনেককে আগামীতে দলের পদপদবি কিংবা মনোনয়নের ক্ষেত্রে এসব আমলনামা সামনে আনা হবে বলে সতর্ক করেছেন শীর্ষ নেতারা। ২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচিতে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার তালিকা বেশ দীর্ঘ। অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতাসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকে এই তালিকায় আছেন। শ্রাবণের অব্যাহতির পর অনেকেই পদ হারানোর আতঙ্কে আছেন বলে জানা গেছে। দলের পক্ষ থেকে অসুস্থতার কথা বলা হলেও বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন, শ্রাবণ অসুস্থ নন, তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে মানেই তিনি আর ছাত্রদল সভাপতি নেই। কৌশলগত কারণে সরাসরি তাকে বাদ দেওয়া হয়নি। ফারজানা লিনা, এটিএন নিউজ।